দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি কোনো বড় ধরনের পালাবদলের ঘণ্টা বেজে উঠেছে? শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার পরিবর্তনের পর এবার কি ভারতের পালা? এতদিন যে মোদি সীমান্তে বাংলাদেশি হত্যা, তিস্তার পানি নিয়ে টালবাহানা, বাংলাদেশের উপরে দাদাগিরি দেখিয়েছেন, এবার তার নিজের গদি কি যাওয়ার পথে? একসময় গোটা অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতীক হয়ে ওঠা নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থান কি এবার নড়বড়ে হতে শুরু করেছে? সর্বভারতে হিন্দুত্ববাদী রাজনীতির যে স্বপ্ন নিয়ে বিজেপি এক দশকের বেশি সময় এগিয়েছে, তা কি এখন বড় চ্যালেঞ্জের মুখে? ককরোচ জনতা পার্টি এর নতুন নতুন কর্মসূচি, তরুণদের ক্ষোভ এবং বিরোধীদের নতুন তৎপরতা ইতোমধ্যেই দিল্লির রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি তৈরি করেছে। এমন সময় বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন রাহুল গান্ধী। সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে দেশের স্বার্থ, সংবিধান এবং গণতন্ত্র রক্ষার প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান রাহুল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তিনি সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে বিভেদ বজায় থাকলে বিজেপির বিরুদ্ধে লড়াই দুর্বল হয়ে পড়বে। প্রায় 15 মিনিটের বক্তব্যে কিছু শরিক দলের ভূমিকা নিয়েও প্রকাশ্যেই অসন্তোষ জানান তিনি। বিশেষ করে ভোট চুরির মতো স্পর্শকাতর ইস্যুতে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার অভিযোগও তোলেন কংগ্রেস নেতা। জোটে থেকেও যারা নিয়মিত কংগ্রেসের সমালোচনা করছে, তাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন রাহুল গান্ধী। বৈঠক সূত্রে জানা গেছে, তার সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তৃণমূল কংগ্রেস এবং কয়েকটি বামপন্থী দল। একই বৈঠকে ভোটার তালিকা জালিয়াতি ও SIR প্রক্রিয়ার নানা অনিয়ম নিয়ে ঐক্যমত্যে পৌঁছায় ইন্ডিয়া জোট। এসব বিষয়ে ভারতের প্রধান বিচারপতির কাছে যৌথ স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। রাহুল গান্ধীর মতে, গত লোকসভা নির্বাচনের ফলাফলই দেখিয়েছে বিজেপিকে হারানো অসম্ভব নয়। 2024 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিজেপি 240টি আসনে নেমে আসে, যেখানে 2019 সালে তাদের আসন ছিল 303। অন্যদিকে কংগ্রেস 52 থেকে বেড়ে 99 আসনে পৌঁছে যায়। বিরোধীদের মতে, এই ফলাফলই প্রথমবারের মতো দেখিয়েছে যে মোদির রাজনৈতিক আধিপত্যের ফাটল ধরেছে এবং দীর্ঘদিনের অপ্রতিদ্বন্দ্বী অবস্থান আর আগের মতো শক্তিশালী নেই। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেছেন, অর্থনীতি, সমাজনীতি ও পররাষ্ট্রনীতির নানা প্রশ্নে সরকারের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে বিরোধীদের ঐক্য জরুরি। 3 বছর আগে গঠিত ইন্ডিয়া জোট এখন থেকে প্রতি 2 মাস পর পর বৈঠক করবে, আর পরবর্তী সভা হবে আগস্টে হায়দ্রাবাদে। ফলে প্রশ্ন এখন একটাই, এটি কি কেবল বিরোধীদের আরেকটি রাজনৈতিক কর্মসূচি, নাকি সত্যি মোদি যুগের পতনের রাজনৈতিক সূচনা? ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আর চিন্তায় মোদি অমিতের যেন ঘুম হারাম অবস্থা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।